এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ভার্ব ফর্মস নিয়ে। ভার্বের বিভিন্ন ফর্ম থাকে। আমরা যে ভার্বগুলা ব্যবহার করি সচরাচর, বেশিরভাগ ভার্বগুলাই তিনটা ফর্মে পাওয়া যায়। এই তিনটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এটা নিয়ে যা যা জানা দরকার আমরা ইনশাল্লাহ এখন দেখে নেব। তো প্রেজেন্ট ফর্মটাকে বলা হলো বেস ফর্ম। বেস ফর্ম মানে সাধারণ অবস্থা। বেস হচ্ছে বেসিক আর কি, মানে বেসিক্যালি যেরকম থাকে। যেমন গো, গো মানে যাওয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আই গো মানে আমি যাই, হি গোজ মানে সে যায়, দে গো মানে তারা যায়, উই গো মানে আমরা যাই। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটার পাস্ট ফর্ম কিরকম? এটার পাস্ট হচ্ছে গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? গো এর পাস্টটা ব্যবহৃত হলো সিম্পল পাস্ট বর্ণনার ক্ষেত্রে। যেমন she went to school, he went to the market, we went to the university, they went to hospital। এরকম যেগুলো আমরা দেখছি, ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট দেখছি। বাট আজকে আমাদের জন্য যেটা নতুন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? গন, গো ওয়েন্ট গন। এখন গন এটাও এক ধরনের পাস্ট, বাট এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল শব্দটা কখন ব্যবহৃত হয়? এটা কি শুধু পাস্টেই ব্যবহৃত হয়? পাস্টটা জানি আমরা শুধু পাস্টে ব্যবহৃত হয়, পাস্ট এটা প্রেজেন্টে বা ফিউচারে ব্যবহৃত হয় না। কিন্তু পাস্ট পার্টিসিপল যেটা, এটা শুধুমাত্র পাস্টে ব্যবহৃত হয় না, বরং অনেক সময় প্রেজেন্টেও ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ আজকে মূলত পাস্ট পার্টিসিপলে বেশি ফোকাস দিব, আর বাকি দুইটা একটু রিভিশন দিব। তো প্রেজেন্ট থেকে মানে যে কোনো একটা ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বানানো যায়। এরকম দুই ধরনের সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে স্বাভাবিক সিস্টেম, যেটাকে বলে রেগুলার ভার্বস। রেগুলার ভার্বস মানে হচ্ছে যে এগুলার ভার্বের পরিবর্তন একই নিয়মে ঘটে। যেমন প্লে প্লেড প্লেড, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, জাম্প জাম্পড জাম্পড। তো এরকম অনেকগুলো ভার্ব আছে যেগুলো রেগুলার। আপনি কি আমাকে এরকম একটা রেগুলার ভার্বের এক্সাম্পল দিতে পারবেন, যেগুলো যে ইডি লাগার মাধ্যমে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়? Walk, walked, walked. জি, আচ্ছা। এখন আবার অন্য ধরনের ভার্ব আছে যেগুলা ইররেগুলার ভার্বস বলে, মানে এগুলা এক একটা এক এক রকম চেঞ্জ হয়। যেমন ইট এইট ইটেন, ইট এইট ইটেন। আবার গো, এটা হয়ে যাচ্ছে গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান। তারপর রাইট রোট রিটেন, রাইট রোট রিটেন। সি সো সিন, টেক টুক টেকেন, টেক টুক টেকেন। শেক শুক শেকেন। এগুলোর মধ্যে আবার ওই যে মিল থাকে অনেক সময়, কিন্তু আদতে এগুলার কোনো নিয়ম নাই। আপনি যে মানে মনে রাখবেন যে এটা এরকম হলে এরকম হবে, এরকম কোনো নিয়ম নাই। এই জন্য এখানের মধ্যে কি লেখা, ইরেগুলার ভার্বস মাস্ট মেমোরাইজ। যে ইরেগুলার ভার্ব যেগুলো আছে এগুলা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন মুখস্থ করব কিভাবে? জপে জপে মুখস্থ করব, এটা করা যায়। আবার আরেকটা সিস্টেম আছে মুখস্থ করা, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করে করে আমি বেশি বেশি শুনবো, বেশি বেশি পড়বো, তখন আস্তে আস্তে আমার মধ্যে চলে আসবে। বাট এগুলা এমনিতে অন্য জিনিস মুখস্থ করা কঠিন হলো, এগুলো মুখস্থ করা বেশ সহজ, কারণ এগুলোর মধ্যে একটা সুর থাকে। আমি জানি না কিভাবে হয়, বাট ন্যাচারালি একটা সুর আছে, এই জন্য সহজে মুখস্থ করা যায়। আচ্ছা, এখন আমরা ইনশাল্লাহ কিছু প্র্যাকটিস করব। তো এখানের মধ্যে দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট, এরপরটা হচ্ছে পাস্ট, এরপরটা পাস্ট পার্টিসিপল। তো কয়েকটা দেওয়া আছে আর কয়েকটা ব্ল্যাঙ্ক দেওয়া। আপনার কাজ হচ্ছে এগুলো আপনি ফুলফিল করবেন। যেমন এই প্রথমটা আমি একটু উদাহরণ দিই। প্রথমটা মাঝখানেরটা রোড, তাহলে প্রথমটা হবে রাইট, মাঝখানেরটা রোড, আর শেষেরটা কি হবে? রিটেন। তাহলে এটা হবে রাইট Written, রোড right, wrote, written. রিটেন।
এরপর এটা কি হবে? take, taken. টেক, টুক, টেকেন। টেক, টুক, টেকেন। মাঝখানেটা হচ্ছে টুক। আমরা এরকম মনে রাখতে পারি V1, V2 আর V3, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আচ্ছা, এখানের মধ্যে কি হবে? 8 ইটেনের। 8, 8, eaten. জি, 8 ইটেন। এরপরে See, saw, seen. জি, এরপরেরটা Ran. এটাও রান হবে। রানের মাঝখানেটা হবে র্যান, ran, আর শেষেরটা হবে রান। আচ্ছা, রান, র্যান, রান। তো আমি ইনশাল্লাহ কিছু ভার্বের এরকম লিস্ট আছে, এগুলো আমি দিয়ে দেব, পাঠিয়ে দেব। এগুলো একটু প্র্যাকটিস করলে, মানে মনে করেন ডেইলি 5-6 বার একটু যদি জপেন, তাহলে দেখা যাবে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এরপরে একবার মানে যে রেগুলার একটু যদি চর্চা করেন, পাশাপাশি যদি রিডিং লিসনিং করেন, তাহলে এগুলা ইনশাল্লাহ মাথার মধ্যে গেঁথে যাবে। এখানে আমরা একটু একটা এক্সাম্পল দেখি। আপনি যদি পারেন তাহলে ভালো, আর না পারলে সমস্যা নাই, আমি বলে দেব। এটা প্রথমটা পারবেন, ড্রিঙ্ক। drink, drunk, drunk. এটা হচ্ছে শেষেরটা ঠিক আছে, মাঝখানেটা হচ্ছে ড্র্যাঙ্ক। ড্রিঙ্ক, Drank. ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। এরপর এটা কি হবে? Fly, flight, sliding. এটা ফ্লাইট হবে না, এটা হবে ফ্লাই। এরপর হবে ফ্লাইট, সরি ফ্লিউ। Flew, এরপর এটা হবে ফ্লোন। flight, flow, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। flown. এরপর এটা কি হবে? Have, had, haven. এটা হচ্ছে হেভেন, আসলে কোনো শব্দ নাই। এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে হেড। পাস্ট ও হেড, পাস্ট পার্টিসিপল হেড। হ্যাভ, হ্যাড, হেড। Had. এরপরেরটা কি হবে বলুন তো? Make, maked, এটা হবে মেক, মেড, মেড। made, made, made. মেক, মেড, মেড। এরপরেরটা হচ্ছে Speak, spoke, spoken. জি, স্পিক, স্পোক, স্পোকেন। তো এই যে ভার্বগুলা বা এগুলা যে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম জানা, এটা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এই জন্য আমরা ইনশাল্লাহ এই যে এগুলো চর্চা করতে হবে। আমি ইনশাল্লাহ লিস্ট দিয়ে দেবো, লিস্ট দিলে আপনি এগুলো নিয়ে একটু চর্চা করবেন। এখন আমরা উদাহরণে আসি। পাস্টে কিরকম বলা হয়? পাস্টের উদাহরণ আমরা আগে দেখছি, আই এইট রাইস, মানে আমি ভাত খেয়েছি। এখন ইটেনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইটেন, ইটেন যে ফর্ম, এটা তো পাস্ট পার্টিসিপল না। তো পাস্ট পার্টিসিপলটা ব্যবহৃত হয় হলো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট। ঠিক আছে, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই ইটেন শব্দটা ব্যবহৃত হয়। এখন পারফেক্ট টেন্সটা কি? পারফেক্ট টেন্স হচ্ছে সামান্য অতীতে যেটা ঘটছে, বর্তমানের চাইতে সামান্য অতীতে যেটা ঘটছে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর অতীতের চাইতে সামান্য অতীতে যেটা ঘটছে ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট। একইভাবে ফিউচার পারফেক্ট হচ্ছে ফিউচারের মধ্যে সামান্য অতীতে যেটা ঘটছে বা যেটা ঘটবে ওটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এটা হলো একটা সহজ হিসাব মনে রাখার জন্য।
একটু জটিল হয়ে যাচ্ছে, একটু ওই যে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, বাট বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবেন। একটা জিনিস বর্তমানে ঘটছে, কিন্তু বর্তমানের মধ্যে একটু আগে ঘটছে, এখনো এটার প্রভাব বাকি আছে। এটাকে বলা হয় অনেকটা মাজি কারিবের মতো। যে বর্তমানে ঘটছে। পারফেক্ট পারফেক্ট টেন্সের এখন মূল নিয়ম যাইতেছে না। জি পারফেক্ট টেন্সের এখন মূল নিয়মটা এখন করা হচ্ছে। জি জি মানে পারফেক্ট টেন্সটা আসলে কি এটা বলা হচ্ছে। আগে তো আমরা জি দেখছি সিম্পল আর কন্টিনিউয়াস। টেন্সের মধ্যে আরেকটা প্রকার হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? জি তো পারফেক্ট টেন্স বলতে আসলে কি বোঝায়? পারফেক্ট কোন সময় ব্যবহৃত হয়? একটু আগে যেটা ঘটে। হ্যাঁ, একটু আগে। মনে করেন প্রেজেন্ট পারফেক্ট হলো প্রেজেন্টের একটু আগে ঘটছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্টেরও একটু আগে ঘটছে, ঠিক আছে? যেমন মনে জি করেন প্রথম উদাহরণটা দেখেন, আই হ্যাভ ইটেন রাইস। এটা প্রেজেন্ট, একেবারে যদি পিওর প্রেজেন্ট ফর্ম হয়, মানে প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে এটা কি হবে? আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, তার মানে আমি এই মাত্র ভাত খেয়েছি, আমি জাস্ট ভাত খেয়েছি, এখনো ভাতটা আমার পেটের মধ্যে আছে, এখনো আমার পেট ভরা ভরা লাগতেছে। এটা যে প্রেজেন্ট, এটা আমি বুঝবো কিভাবে? এটা একটা প্রশ্ন না? কারণ অর্থের দিক থেকে তো এটা পাস্ট, কিন্তু বলা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট। এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে এই শব্দের ব্যবহার দিয়ে বুঝবো। হ্যাভ, হ্যাভ শব্দটা প্রেজেন্ট। হ্যাভ শব্দটা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এই বাক্যটাও প্রেজেন্ট। একইভাবে পাস্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেমন পাস্টে একটা খুব কমন একটা উদাহরণ আছে, আমাদের স্কুল কলেজে শেখানো হয়, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেলেন। তো এখানে দুইটাই কিন্তু পাস্ট, ঠিক না? ডাক্তার, অতীতের কথা বলা হইতেছে যে অতীতে ডাক্তার আসছিলেন আর ডাক্তার আসার আগে রুগী মারা গেছেন। এখানের মধ্যে কোনটা বেশি পাস্ট বলেন তো? রোগী মারা যাওয়া। রুগী মারা যাওয়া। এই জন্য রুগী মারা যাওয়াটা আমরা পাস্ট পারফেক্টে ব্যবহার করব, আর ডাক্তার আসাটা আমরা সিম্পল পাস্টে ব্যবহার করব। এই জন্য আমরা বলি যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, শুধু ডাইড না, হ্যাড ডাইড, মারা গিয়েছিলেন ডাক্তার আসিবার পূর্বে, ডাক্তার আসার পূর্বে। বিফোর দ্য ডক্টর কেম, এখানে হেড কাম বলতেছে না, শুধু কেম বলতেছে। তো এটা মনে রাখার একটা সুন্দর সিস্টেম হচ্ছে, দেখেন হেড, এখানে যে উদাহরণটা দেবো আমরা এটা দেখি যে আপনি আসার আগে আমি খেয়ে ফেলেছিলাম। তাহলে এখানে কোনটা আগে ঘটছে? আপনি আগে আসছেন না আমি আগে খেয়ে ফেলছি? খাওয়াটা। তাহলে আমি যেহেতু আগে খেয়ে ফেলছি, এটা এটা বেশি অতীত না? জি অতীতের মধ্যে বেশি অতীত। এই জন্য দেখেন দুইটা অতীত ব্যবহৃত হচ্ছে, হেড এটাও একটা অতীত, আবার ইটেন এটাও একটা অতীত। এটা মনে রাখার টেকনিক হিসাবে বলতেছে আর কি। যেটা বেশি অতীত এটাতে দুইটা অতীত ব্যবহার করা হচ্ছে, আর যেটা কম অতীত ওইটাতে একটা অতীত ব্যবহার করা হচ্ছে। জানি আলোচনাটা একটু জটিল, আমরা ইনশাল্লাহ হয়তো কোনোদিন আরো বিস্তারিতভাবে আলোচনা করব, বাট এখন যেহেতু প্রসঙ্গটা সামনে আসছে এই জন্য ক্লিয়ার করে ফেলার চেষ্টা করলাম আর কি। এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য প্রেজেন্ট ফর্ম এন্ড কমপ্লিট ইট ইউজিং দ্য পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। বিগিন, আই ইট রাইস এভরি ডে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এটাকে এখন আমরা পাস্ট বানাবো কিরকম? ইয়েস্টারডে আই এট বিরিয়ানি। এখন আমরা পাস্ট পার্টিসিপল করব, ইট এইট, এরপরে পাস্ট পার্টিসিপলটা কি হবে? ইট এইট ইটেন। এবং পাস্ট পার্টিসিপলটা কি সাধারণ অবস্থায় আসে নাকি পারফেক্ট অবস্থায় আসে? পারফেক্ট অবস্থায় আসে। আর পারফেক্ট অবস্থায় আসলে হ্যাভ বা হ্যাড এগুলা লাগে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা ব্যবহার করা লাগে। তাহলে এটা হয়ে যাবে আই হ্যাভ ইটেন চাইনিজ ফুড টু। আই হ্যাভ ইটেন চাইনিজ ফুড টু। এটা হচ্ছে ইটেন দিয়ে পাস্ট পার্টিসিপলের একটা ব্যবহার। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গো দিয়ে সেম জিনিস করবেন। এটা একটু জটিল হতে পারে, এই জন্য আমি এক কাজ করি, এখানের মধ্যে স্পিকিং আকারে না করে এটা আমরা এই হোমওয়ার্ক হিসাবে নিয়ে নিই। আপনি এই চার পাঁচটা শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, ঠিক আছে?
একটু শব্দগুলো লিখে নেন, গো, রাইট, সি, মেক, টেক। জি নোট নিয়ে নিছি। ওকে। Choose three verbs and write one sentence in simple past, one sentence in present perfect, one sentence in past perfect. আচ্ছা, এইটা আগেরটার মতোই মিলতেছে, এই জন্য এখানে আর নতুন করে কিছু করার দরকার নেই, কারণ আমরা তো আবার আগামীকাল ক্লাস করব, তো একদিনে বেশি হোমওয়ার্ক দিলে একটু চাপ পড়ে যাবে। এখন মেইন হোমওয়ার্কটা কি? আজকের মেইন হোমওয়ার্কটা হচ্ছে মেমোরাইজ দ্য ফর্মস অফ 20 ইরেগুলার ভার্বস। রেগুলার ভার্বগুলো তো আর ইজি, হ্যাঁ, কিন্তু ইরেগুলার ভার্ব যেগুলোর কোনো নিয়ম নাই, এগুলো মুখস্থ করতে হবে। তো এরকম 20টা ভার্ব যদি আমরা ডেইলি মুখস্থ করতে পারি, বা 10টা যদি আমাদের তো তাড়াহুড়া নাই, আমরা যদি 10টা করে ডেইলি মুখস্থ করতে পারি, তাহলে দেখা যাবে 10 দিনে আমাদের 100টা মুখস্থ হয়ে গেছে, ঠিক না? 10 10 100, 10 দিনে যদি 100টা মুখস্থ হয়, তাহলে মোটামুটি আমি এই ইংলিশে চলতে ফিরতে পারবো ইনশাল্লাহ। 100টা ইরেগুলার ভার্ব যদি আমার জানা থাকে, তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে আমি চলাফেরা করতে পারবো। এরপরে যেটা আছে এটা তো করার দরকার নাই, যেহেতু আমাদের সময় কম, কারণ গত দিনের হোমওয়ার্ক এখনো জমা দেন নাই, সো এটাও মাথায় রাখতে হবে, গত দিনের হোমওয়ার্কটাও দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখলাম হলো যে ভার্বের যে 3টা ফর্ম আছে ওইটা। তো ইনশাল্লাহ আপনি আজকের হোমওয়ার্কটা হচ্ছে মূলত এইটা, এবং আমি আপনাকে লিস্ট দেওয়ার চেষ্টা করব, ইরেগুলার ভার্বসের লিস্ট দেওয়ার চেষ্টা করব, যাতে এগুলো আপনি প্র্যাকটিস করে করে শিখে নিতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন জানাতে পারেন।